হ্যালো হ্যালো হ্যালো। সরি, আসলে আমাদের একটু টেকনিক্যাল ইস্যু ছিল। মানে আমাদের হচ্ছে 100 জনের বেশি হচ্ছে অ্যালাউ করা যাচ্ছিল না। তো এই প্রবলেমটা সলভ করা হয়েছে। আসলে সরি আমাদের এই ইস্যুটার জন্য। আচ্ছা, সবাই জয়েন করুক, ধীরে সুস্থে সবাই জয়েন করুক। এই ফাঁকে আমরা হচ্ছে ক্লাসটা নেওয়া শুরু করে ফেলি। ওকে, ঠিক আছে। আহ, আমরা সবকিছু কেটে দেই। ওকে, ঠিক আছে। আমরা হোমওয়ার্ক চেক করছিলাম, হোমওয়ার্ক চেক করা শেষ। চলেন আমরা শুরু করি। পুরা জুমের পুরা জিনিস সবকিছু চেঞ্জ করে ফেলেছে, এমন একটা অবস্থা। অ্যানোটেশন। আচ্ছা, সবাই এখন জয়েন করতে পারছে, রাইট? ওকে ওকে, 108 জন। আচ্ছা, ওকে, ঠিক আছে। চলেন আমরা তাহলে শুরু করে ফেলি। ওকে, চলেন আমরা কয়েকটা একটা ইমেজ নেই, ঠিক আছে? তাহলে আমরা পিক্সেলসে চলে যাই। ঠিক আছে, আমরা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার আছে নাকি কেউ আমার এখানে, আমার ক্লাসে? ইঞ্জিনিয়ার দেখি কেউ আছে কেন। দেখি এটার মতো কি কেউ আছে? ওয়ার্কার জেট। চলেন আমরা একটু দেখে নিই। পাচ্ছি না। আচ্ছা, এইগুলোকে কি কি হেড বলে? ঠিক আছে, তো দেখি। ওয়ার্কার দেখি, ওয়ার্কার হেড দেখি পাওয়া যায় কিনা। আমি ইঞ্জিনিয়ারের মাথায় টুপি গুলো চাচ্ছিলাম আর কি। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং হ্যাট দেই, ইঞ্জিনিয়ারিং হ্যাট দেখি পাওয়া যায় কিনা। ওকে, পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। আমি ইঞ্জিনিয়ারিং হ্যাট খুঁজছি। ওকে, দেখি। পিক্সেলস যেহেতু পাওয়া গেল না, আমরা ফিপিকে দেখি। হ্যাঁ, ফিপিকে দেখি, চলেন। আহ আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ার ম্যান ফেস। দেখি আমরা সার্চ করে কি পাই। স্টক ইমেজ তো এই টাইপস হলো হয়। এআই ক্রিয়েটেড। ওকে ওকে, আমার এটা দিয়েও হয়ে যাবে। থিঙ্ক আমার এটা দিয়েও হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এটাকে আমরা ওপেন ইন নিউ অ্যাপ, ঠিক আছে, জাস্ট সেভ করে ফেলি। ওকে, চলেন আমরা একটা ক্যানভাস নিয়ে নিই। ক্যানভাস নিয়ে নিলাম। এখন আমরা ক্লিপিং মার্কসটা দেখবো, ঠিক আছে? ক্লিপিং মার্কস দেখবো। তো ক্লিপিং মার্কস দেখার আগে
আই থিঙ্ক, আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু আপনাদের সাথে একটা জিনিস, একটা ব্যাপারে কথা বলে নিই। সেটা হলো, আমি একটু চ্যাট বক্সটা ওপেন করে দিই। ওকে, আমরা এখান পর্যন্ত কমপ্লিট করেছিলাম, রাইট? ক্লাস 7 পর্যন্ত, ক্লিপিং মার্কস পর্যন্ত, তাই না? ক্লিপিং মার্কসের পুরোটা আমি দেখাইনি, তাই না? জি। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমাদের এই যে আমরা তো ইমেজ রিটাচ, স্পট রিমুভ, এগুলো তো আমরা দেখেছি। কালার কারেকশন এগুলো দেখেছি, তাই না? এগুলো তো আমরা ওই যে একবার ভুল করে হচ্ছে ক্লাস 4 এর জায়গায় আমরা হচ্ছে এটা দেখে ফেলেছিলাম, তাই না? লেয়ার মার্কস, ব্লার, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তো হচ্ছে আমরা হচ্ছে এই জিনিসটাতে চলে আসবো। চলেন আমরা হচ্ছে একটা ডিজাইন করি, দেখি আমাদের আহ শুধু ডিজাইন মানে ক্লিপিং মার্কস দিয়ে কিভাবে ডিজাইন করা যায় সেটা আমরা একটু দেখে আসি। চলো আমরা একটা রেক্টেঙ্গুলার নেই, ঠিক আছে? রেক্টেঙ্গল একটা নেই, শেপ নেই। ওকে, শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখন এখানে দেখেন, আমাদের এখানে একটা সিলেকশন টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে? অথবা যখন আপনি শেপটা নিয়েছেন, নেওয়ার সময় এই জায়গাটাতে দেখবেন কিছু অপশনস আছে। এই যে এইটা হচ্ছে, এটা হচ্ছে রাউন্ডেড করা যায়, ঠিক আছে? আমি যদি শেপটেড, এই যে শেপে আসি, এগুলো রাউন্ডেড করা যায়, দেখছেন? আমি এটা রাউন্ডেড করতে পারছি। দেখেন আমি এটা চেঞ্জ করবো, দেখেন এটা পিক্সেলসটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? আমি এটা যে একটু ইয়া করি, চেঞ্জ করতে পিক্সেলস চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি স্পেসিফিক এটাকে ধরে এখন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে দেখেন লিংক একটা চিহ্ন আছে, লিঙ্ক। এটা হচ্ছে একটা শিকলের মতো একটা চিহ্ন আছে না? এটা শেকলের মতো চিহ্ন আছে, দেখেন এই প্রপার্টিস যখন আমি যাবো, এটা শেকলের মতো একটা চিহ্ন আছে। এই চিহ্নটাকে আমি জাস্ট ক্লিক করে দেব, ঠিক আছে? ক্লিক করলাম, তার মানে এটা আনক্লিক অবস্থায় আছে। এখন যদি আমি একটা সিঙ্গেল জিনিসকে, সরি, এটা বারবার লিঙ্ক করাই থাকছে কেন? ওকে, স্পেসিফিক হচ্ছে না। ওকে, লিঙ্ক করলাম না যেহেতু, তাহলে আমি এটাকে এই 500 দিই, দেখি কি অবস্থা হয়। ওকে, আমি 500 দিলাম না, আমার আরেকটু বেশি দরকার। আমি 700 দিই। ওকে, 700 দিলাম। 100 করি এটাকে, এটাকেও 100 পিক্সেল করে দিই। ঠিক আছে, 100। ওকে, ডান। এখন সুন্দর একটা আমার আনকমন একটা শেপ চলে আসলো, তাই না? আনকমন একটা শেপ চলে আসলো। এখন আমরা ওই যে ইমেজটা পেয়েছি, এখানে জাস্ট এই ইমেজটাকে নিয়ে আসে। ওকে, এটা এ জেনারেট করা। সো আমরা এটাকে নেই, তাহলে আমরা কি করব? এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে সিলেক্ট সাবজেক্ট। ওকে, তো আমার সাবজেক্টটা সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ইনভার্স করে ফেলি, আমার ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই। সো ইনভার্স করে ফেললাম, ডিলিট করে ফেললাম। ওকে, এখন এই জায়গায় গিয়ে জাস্ট আমি এখানে নিয়ে এনে ফেলে দিলাম। ওকে, এটাকে আমি বড় করে ফেলি। ওকে, ডান। ঠিক আছে, আমি এটাকে বড় করে ফেললাম। ওকে, বড় করে ফেলেছি। এখন এটাকেই আমি কন্ট্রোল 'জে' প্রেস করি, ঠিক আছে? জে কেন প্রেস করলাম? প্রেস করলাম হচ্ছে এখানে আরেকটা কপি নেওয়ার জন্য। ওকে, ওয়েট, আমরা এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন আমরা কি জেনেছি? আচ্ছা, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই। ডবল ক্লিক করি। আচ্ছা, এইখানে আমরা এটার কালারটাকে জাস্ট একটু গ্রেডিয়েন্ট দিতে পারি, ঠিক আছে? এই যে এই কালার গ্রেডিয়েন্টটা নিলাম মনে করেন। আমরা হচ্ছে, ওকে, এই যে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম।
গ্রেডিয়েন্ট সিলেক্ট করে আমরা একটু কালার চেঞ্জ করে নিই, দেখি কি কালার চেঞ্জ দেওয়া যায়। এখানে একটা নিলাম, মনে করেন আমি এই যে হ্যাটের কালারটা এটা নিলাম। ওকে, আর এইখানে দিলাম হচ্ছে জাস্ট এই যে রেডিশ একটা ভাব আছে না, একটু রেডিশ রেডিশ, ঠিক আছে। অথবা এইখান থেকে একটু কালার নিলাম, যাতে একটু কালার দুটো ভিন্ন হয়, এইটুকু। ওকে, ডান। ওকে, এখন আমার এটা দরকার নেই। ওকে, এখন আমরা কি বলেছি, ক্লিপিং মার্কসের হচ্ছে ফার্স্ট রুলস। ক্লিপিং মার্কসের ফার্স্ট রুলস হচ্ছে আপনি এই যে যেটার উপর ক্লিপিং মাস্ক করবেন, এটাকে আমি অফ করে দিচ্ছি প্রথম এই লেয়ারটাকে। যেটার উপর ক্লিপিং মাস্ক করবেন সেটাকে জাস্ট উপরে রাখবেন। আপনি অল্টার প্রেস করে জাস্ট এই দুইটা লেয়ারের মধ্যে ক্লিক করলেও ক্লিপিং মাস্ক হয়ে যাবে। অথবা জাস্ট রাইট ক্লিক করবেন, দেন মেক ক্লিপিং মাস্ক। তাহলে আপনার নিচে যে ইমেজটা রেখেছেন তার নিচে যদি কোনো শেপ থাকে সেটার মধ্যে সে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। কিন্তু এখন আমি চাচ্ছি এই যে হ্যাডটা আছে, যেটা আমার ক্লিপিং মাস্ক ছিল না, সেটাকে আমি চাচ্ছি। তাহলে আমি এখানে লেয়ার মার্কসটা আবার নিয়ে আসলাম, যেটা আমি কপি করে রেখেছিলাম এর আগে। ঠিক আছে, এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, কন্ট্রোল প্রেস করে আমি কন্ট্রোলটা ধরে রেখেছি। আমি যদি এই শেয়ারের এই যে যে শেপটা আছে এখানে যদি একটা ক্লিক করি, আচ্ছা এখানে আগে আমি একটা ইয়া করে নিই, লেয়ার মার্কস করে নিই। ওকে, আমার লেয়ার মার্কস করতে হবে। দেন হচ্ছে এইখানে আমি কন্ট্রোল দিয়ে এখানে একটা ক্লিক করি, ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে এখানে জাস্ট ক্লিক করব। দেখবো এখন এইখানে একটা মার্ক হয়ে গিয়েছে, রাইট? একটা ওই যে আমার শেপটা সিলেকশন হয়ে গিয়েছে। এটা আপনি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন। এখন আমি ব্রাশে চলে যাব। ব্রাশে গিয়ে এই যে কালারটা আছে হোয়াইট কালার, আমি কি বলেছি লেয়ার মার্কসে যদি কোনো কিছু হাইড করতে চান সেটা হলে কি করতে হবে আমাকে, এটা যেহেতু হোয়াইট আছে তাহলে আমাকে এটা ব্ল্যাক করতে হবে। আপনি এখানে একটা ক্লিক করলেই এটা জাস্ট জাস্ট ঘুরে যাবে, ঠিক আছে, জাস্ট মানে চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে ওকে, আমি এটাকে জাস্ট এক্স করছি, দেখি আমার এটার বাইরে হচ্ছে। ওকে, আমি এটাকে ইনভার্স করে নেই। ইনভার্স, এখন যদি আমি এটাকে জাস্ট মার্ক করি, দেখেন আমার এটা চলে যাচ্ছে, ঠিক আছে। আমি এটাকে যদি জাস্ট প্রেস করে নেই তাহলে আমার এটা থাকছে না। কন্ট্রোল ডি, মানে ক্লিক করব কন্ট্রোল ডি, দেখেন আমার এখানে একটা চলে এসছে। ওকে, আমি জিনিসটা আরেকবার দেখাই। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আচ্ছা এত কিছু না, আমি এটাকে ডিলিট করে দিই, লেয়ার মাস্কটা ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা অলরেডি হচ্ছে ক্লিপিং মাস্ক করেছি, এইটুকু পর্যন্ত আমাদের তো সবার শিওর, তাই না? এটুকু পর্যন্ত আমাদের সবার কমপ্লিটেড। ওকে, এখন আমরা একটা কি করব, আমরা করব হচ্ছে এই যে লেয়ার মার্কসটা আছে এটা আমি নিয়ে আসতাম। এখন দুইটা কিন্তু সমান সমান জায়গায় থাকতে হবে, দ্যাটস ওয়াই আমি কন্ট্রোল জে করে জাস্ট কপি করে নিছি। ওকে, এখান পর্যন্ত ঠিক আছে, আমরা জাস্ট কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে এইখানে তারপর আমরা কি করব, একটা লেয়ার মার্কস নিব যাতে আমরা এটাকে মেশাতে পারি, ঠিক আছে, মিশাতে পারি। এই জন্য হচ্ছে জাস্ট আমরা কি করলাম, আমরা করেছি লেয়ার মার্কস। ওকে, এখন আমরা কি করব, আমরা কন্ট্রোল প্রেস করে জাস্ট এখানে এই যে শেপটা আছে না, শেপে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখেন আপনার এই শেপটা মার্ক হয়ে গেল। এখন আপনি যাই কিছু করেন, যদি এই লেয়ার মাস্কটাকে অফ করেন, আমি হচ্ছে ক্লিপিং মাস্কটা অফ করছি। এখন আমি যদি ব্রাশ করি, ঠিক আছে, এইটার ভিতরে যা আছে আমি এটার, এটা সফট ব্রাশ তো আমি একটু হার্ড ব্রাশ নিলাম, একটু হার্ড ব্রাশ টাইপ নেই, ঠিক আছে। এখানে আবার ব্রাশ, আপনাদেরকে নেক্সট ক্লাস ব্রাশ টুল নিয়ে হবে, ঠিক আছে। তো এখানে ভালো করে বুঝতে পারবেন ব্রাশ রিলেটেড, ঠিক আছে। ঠিক আছে, আমি যদি এটাকে জাস্ট এক্স করি,
আমি যেটা এখন করব এই সিলেকশনের ভিতরেই যা আছে তাই হবে। সিলেকশনের বাইরে কোনো কিছু আমি যদি পেইন্ট করি সেটা কাজ করে না। আমি এখানে সারাদিন যদি এখানে ঘষা মাজা করি কোনো লাভ হবে না, বাট এখানে হলে হবে। এখন জাস্ট আমি এক্স করি, দেখেন আমি যদি এখানে করি তাহলে আমার এই জায়গাতে জাস্ট এখানেই যা সবগুলো কাজ করবে। ঠিক আছে, এখন তাহলে আমি ক্লিপিং মাছটা নিয়ে আসি। দেখেন ক্লিপিং মাছটাতে আমার কি হয়ে আছে, আমার এইটা সিলেকশন হয়ে আছে। এটা দিলে কি হচ্ছে, পুরো ইমেজটা আসতেছে। এখন আমি যদি এখানে ব্রাশ করা ট্রাই করি তাহলে তো এই সিলেকশন যেটা সিলেকশন করা আছে সেটার মধ্যে কাজ হবে, তাই না? বাট আমি তো এই সিলেকশনটাকে ঠিক রেখে বাকিগুলোকে রিমুভ করতে চাচ্ছি। তাহলে বাকিটাকে সিলেকশন মানে এইটাকে ঠিক রেখে বাকিটাকে সিলেকশন করব, তাহলে আমরা কি করব, সিলেক্ট ইনভার্স। দেন আমি যদি এখানে পেইন্ট করি, সরি এক্স, তাহলে ওটা বাদে সবগুলো চলে যাবে। আর যদি আমি এটা করি তাহলে তো এটাও চলে যাবে, ঠিক আছে? কিন্তু আমার এইটা তো দরকার, তাই না? এটাকে আমি জাস্ট কন্ট্রোল জেড করে রাখে, ঠিক আছে? আমার এখানে কোনো কিছু রাখছি না, তাহলে আমি আরে হুম, এখন তাহলে আমার এখানে সিলেকশন কমপ্লিট। তাহলে আমার কি হলো, আমার হচ্ছে এই ইমেজটার মধ্যে এটা জাস্ট অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, এখন এই দুইটাকে আমরা জাস্ট কন্ট্রোল দিয়ে এখানে আমি কি করতে পারি, আমি করে দিতে পারি লিঙ্কড। ঠিক আছে, এখন যদি আমি কোনো কারণে মুভ করি এই দুইটা লেয়ার একসাথে মুভ হবে, ঠিক আছে? এটাও করতে পারেন, আবার এই তিনটা মিলে একসাথে লিঙ্ক করে দিতে পারেন। তাহলে কি, আপনি যখন এটাকে কোনো কিছু জায়গায় সরাবেন তাহলে সবগুলো একসাথে নড়বে। ঠিক আছে, গট ইট, আমি বোঝাতে পেরেছি। এটাকে একটু বড় করে নিই, এখানে গেল, আমি এখানে নিয়ে আসলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের একটা পোস্টার ডিজাইন, মনে করেন আমরা পোস্টার ডিজাইন করছি। পোস্টার ডিজাইন করতে গেলে আমাকে কি করতে হবে, মনে করেন আমি হ্যাপি ইঞ্জিনিয়ার্স ডে এটা নামে একটা ডিজাইন করব। এটা কালারটা আমি চেঞ্জ করে নিই, হ্যাপি, এটা একটু বড় করে নিই তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, যারা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট আছে, যারা হচ্ছে মনে করেন আহ, আমার রেকর্ডেড ভিডিও দেখেন, যারা লাইভ ক্লাস করেন না, জাস্ট রেকর্ডেড ভিডিও দেখেন, তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। সেটা হলো আমরা কিন্তু এখন মোটামুটি অনেকগুলো টুলস জেনে ফেলেছি। আমরা এখন জাস্ট টুল শিখবো, নতুন করে টুল শিখবো। এই টুলগুলোকে কোথায় কাজে লাগানো যায় সেটাও শিখবো। ঠিক আছে, এখন চলেন আমরা একটা হচ্ছে ফন্ট সিলেক্ট করা ট্রাই করি, দেখি মন্ট সেরাত ফন্টটা আছে কিনা। আচ্ছা, মন্টটা আছে, মন্ট হেভি এই ফন্টটা আছে। ওকে, হ্যাপি, এটাকে জাস্ট অল্টার প্রেস করে যদি আমি এর নিচে আসি তাহলে এটা বড় হয়ে যাবে, দেন মানে ইয়া হয়ে যাবে, কপি হয়ে যাবে। এখন এখানে জাস্ট ইঞ্জিনিয়ার্স লিখি, ইঞ্জিনিয়ার্স, ওকে। এখন জাস্ট এটাকে নিচে নিয়ে আসি, ডে, ওকে। এখন ডেটাকে আমি একটু ছোট করে দিই, ইঞ্জিনিয়ারটাকেও, ইঞ্জিনিয়ার যে লেখাটা আছে সেটাকেও ছোট করে দিই, যাতে, কারণ আমার কভারের মধ্যে তো আসতে হবে, তাই না? কভারের মধ্যে নিয়ে আসতে হবে ইঞ্জিনিয়ার্সটা। এখানে একটা অ্যাপোস্ট্রোফি হবে। আচ্ছা, এটা 57 ছিল আমার, এটা কত ছিল, এটা 53, এটা 57, ঠিক আছে, এটা হবে না। সো এটাকে আমরা কমাই দিই, কমাই দিয়ে 48 নিয়ে আসা যায়, অথবা এটা যেটা আছে সেটাকে কন্ট্রোল কপি করে আমি জাস্ট এখানে যখন আছে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, তাহলে আমার সেম সাইজে ফন্ট হয়ে গেল। ওকে, ইঞ্জিনিয়ার্স,
ইঞ্জিনিয়ার্স ডে। ওকে, এই তিনটাকে আমি মার্ক করছি, শিফট প্রেস করলে একসাথে সবগুলো মার্ক হয়ে যায়। ওকে, আমি এখন জাস্ট এইগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করে নিব। হ্যাপিটাকে একটু কাছাকাছি নিয়ে আসি, ইঞ্জিনিয়ারটা একটু ডিস্টেন্স থাক, ডেটাতে হচ্ছে একটু ডিস্টেন্স থাক। ওকে, এখন আমরা তিনটাকে একসাথে মার্ক করে, আচ্ছা আপনাদের অ্যালাইনমেন্টটা কথা মনে আছে না? এই যে অ্যালাইনমেন্ট, তিনটাকে একসাথে সিলেক্ট করবেন, তারপর এখানে অ্যালাইনমেন্টে ক্লিক করলে সবগুলো একসাথে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, সমান সমান। ওকে, দেন এখানে একটা আমার হ্যাপি ইঞ্জিনিয়ার্স ডে একটা থাকলো। এখন চলেন আমরা হ্যাপি ইঞ্জিনিয়ার্স ডে এর মধ্যে একটা ট্যাগলাইন খুঁজি। হ্যাপি ইঞ্জিনিয়ার্স ডে মোটো, ঠিক আছে, মোটোটা কি? ইঞ্জিনিয়ার ডাজন্ট বিল্ড থিংস, দে বিল্ড দ্য ফিউচার। ওকে, ঠিক আছে। এখন আমরা একটা টেক্সট নিই, টেক্সট নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখন এটাকে জাস্ট আমরা বড় করব টেক্সটটাকে, এখানে আছে 24 করে দিই, দেখি এটা একটু বেশি বড় হয়ে গেল 20টা, আমি এটাকে 16 করে দিই। ওকে, জাস্ট এখন এটাকে আমি কি করে মাঝখানে কন্ট্রোল এ দিলাম, এ দিলে পুরো এটা আমার মার্ক হলো, দেন হচ্ছে আমি জাস্ট অ্যালাইনমেন্ট করে নিলাম, মাঝখানে চলে আসলো। ওকে, এখন এই যে ইঞ্জিনিয়ার্স কথাটা আছে, এইখানে আমি একটু কালার চেঞ্জ করব। ওকে, আমি হচ্ছে এই কালারটা দেব, অথবা এই যে লালচে একটা কালার আছে না, এই যে এখানে যে একটু অরেঞ্জ লেভেলে যে কালারটা আছে, একটু স্লাইডে, হ্যাঁ আই থিঙ্ক এটা ঠিক আছে। হ্যাপি ইঞ্জিনিয়ার্স ডে, তাহলে কি আমার মেইন যে ফোকাসটা, এই ফোকাসটা এখানে থেকে যাবে। গট ইট? আমার এই ফোকাসটা থেকে যাবে, কারণ হ্যাপির জায়গায় জাস্ট আমি হ্যাপিটাকে আরেকটু ছোট করে নিতে পারি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে 24টা, হ্যাঁ আই থিঙ্ক 24টা খুব বেশি হয়ে যায়, 30, হ্যাঁ 30 থাক। ওকে, ঠিক আছে, মোটামুটি এটা একটা হয়ে গেল। আর এইখানে গিয়ে ফন্টটা একটু আমি চেঞ্জ করে দিই, একটু বেশি ফর্মাল হয়ে গিয়েছে। ফন্টের জায়গায় আমি একটু অন্য একটা ফন্ট ইউজ করার ট্রাই করি, এখান থেকে না করে আমি এখান থেকে করলে আপনাদের সবার জন্য সুবিধা হবে। আহ হেলবাটিকাটা কি চলে? হেলবাটিকাটা হয়, হেলভেটিকা। ওকে, হেলভেটিকা নিউ, এটা হচ্ছে কিন্তু ফেসবুকের ফন্ট, ঠিক আছে। আমি এটাকে ডাবল ক্লিক করি, এটা রেগুলার জায়গায় জাস্ট দেখি, এটা লাইট আছে তো, হেলভেটিকাতে চলে যাই। হেলবাটিকা, দেখি এখানে হচ্ছে কোন ফন্টটা যায়, আই থিংক এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, এখন তাহলে আমার এটা কমপ্লিট হয়ে গেল, আমি জাস্ট এটাকে মাঝখানে নিয়ে আসলাম। ওকে, রান। সো এইভাবে করে আমরা একটা মডেল নিয়ে আসতে পারি। এখন আমরা হচ্ছে মনে করেন একটা লোগো, একটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইনে কিন্তু লোগোটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা থিং। লাইক আমরা যদি এখন একটা লোগো নিয়ে আসতে চাই, চলেন আমরা একটা মনে করেন কোথা থেকে একটা জাস্ট লোগো নিয়ে আসি, কনস্ট্রাকশনস লোগো, ঠিক আছে, জাস্ট একটা কনস্ট্রাকশন লোগো একটা কোথা থেকে নিয়ে আসি, দেখি আমার কাছে কোনটা ভালো লাগে। হুম, কোনোটাই ভালো লাগছে না। এইটা তো চলে, হ্যাঁ এইটা এটা আমরা ইউজ করতে পারি। জাস্ট রাইট ক্লিক, দেন ওপেন ইমেজ, নিয়ে আসলাম, সেভ ইমেজ, ইমেজ পিএনজি, আচ্ছা আছে, তাহলে কনস্ট্রাকশন লিখি, কন লিখলেই হয়ে যাবে। ওকে, এটাকে নিয়ে আসি কোথায়, এটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে ওপেন উইথ
ফটোশপ। ঠিক আছে, ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে নিয়ে এসে দেখেন, কেউ আচ্ছা এই কোশ্চেনটা কেউ আমাকে করেছেন কিনা আমি জানি না। ইন্ডেক্স রিলেটেড যখন আপনি কোনো একটা ছবি নিয়ে আসছেন, তখন দেখবেন ইন্ডেক্স নামে একটা লেখা চলে আসে। ঠিক আছে, এইগুলো ইমেজ কিন্তু ওই যে আপনি ক্লিক করলেও আসবে না, জাস্ট রাইট ক্লিক করবেন, দেন কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি, এটা করবেন। ঠিক আছে, এখন দেখেন চলে এসছে। কনস লিখি। ঠিক আছে, ওকে। দেখেন আমি যদি এখন সার্চ করতে যাই, দেখেন ওটা আমি পেয়ে যাব। ঠিক আছে, এখন আপনি জাস্ট ক্লিক করবেন, দেখেন আপনি এটাকে অ্যাক্সেস করতে পারছেন। ঠিক আছে, এই জিনিসটা মনে থাকবে। কালার রেঞ্জ, কালার রেঞ্জ দিয়ে কি করছি আমি, এখানে সাদাটাতে ক্লিক করলাম। এটা মনে আছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় দেখিয়েছি, যখন সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার অটোমেটিক্যালি একটা সিলেকশন হয়ে যাবে। কালারটা যেহেতু আমার সাদা, কালারটা রিমুভ করতে হবে, জাস্ট ক্লিক করব ওকে, দেন হচ্ছে ডিলিট। ওকে, তাহলে আপনার এই যে ইয়াটা, লোগোটা চলে আসলো। লোগোটা এখন আমি তাহলে এখানে নিয়ে চলে আসি, এখানে নিয়ে আসলাম। ওকে, ডান। ঠিক আছে, এখন এটাকে আমি জাস্ট আমার, যেহেতু আমার কোম্পানির লোগো, সো আমি কোম্পানির লোগোটা এখানে এক জায়গায় ডান পাশে প্লেস করে দিব। ওকে, কিছু একটু গ্যাপ রাখতে হবে, নইলে হচ্ছে জিনিসটা একটু ডিজাইন ব্রিথ একটা থাকতে লাগে। তো ডিজাইন ব্রিথটা আমরা যতদূর সম্ভব রাখার ট্রাই করব। ঠিক আছে, এখন কোম্পানির নাম মনে করেন এটা সামথিং কিছু একটা, এর একটা লোগো গেল। এখন এই লোগো কালারটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, এই যে এফএক্স নামে একটা অপশন আছে, এফএক্স, এফএক্স এ গেলাম। এফএক্স এ গিয়ে কালার ওভারলে একটা আছে, কালার ওভারলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখন এই যে ইয়াটা আছে এটাকে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন কালার। আপনি যদি এখন এটা দেন, ও এই কালার অনুযায়ী সে কালার নেবে। ঠিক আছে, মনে করেন এই কালারটা দিতে যাচ্ছেন, ওকে, সে যেই কালার দিবেন সেই কালার সে নিবে এখন। বুঝতে পেরেছেন? ওকে, আমি এইখানে হলে একটু ভালো হয়, আমি ওকে, এই কালারটা আমার কাছে মনে হচ্ছে, মনে করেন আপনার ব্র্যান্ড কালার হচ্ছে এটা, সো ব্র্যান্ড কালারের উপর ডিপেন্ড করে আমরা এটা নিচ্ছে। ওকে, এভাবে করে জিনিসটা আমরা করতে পারি। ওকে, গেল। এটা হচ্ছে আমার মোটামুটি একটা গেল। এখন আপনি এটাকে মধ্যে একটু শ্যাডো দিতে পারেন। এই যে শেপটা আছে, এই শেপটার মধ্যে আমরা কি, আমরা ড্রপ শ্যাডো করেছিলাম না, ড্রপ শ্যাডো দিই মনে করেন, ড্রপ শ্যাডো দিলাম, তাহলে একটু যাতে রিয়েলিস্টিক লাগে। ঠিক আছে, ডিস্টেন্সটা একটু কমাই দেই, স্প্রেডটা একটু এই পাশে দিয়ে দেই, অপাসিটিটা একটু বেশি দিয়ে দিলাম, সাইজটা একটু কমাই নিয়ে আসলাম। ওকে, কমাই নিয়ে আসলাম, স্প্রেডটা হালকা একটু দিলাম, এখানে এই সাইডে দিলাম। ঠিক আছে, ডিস্টেন্সটা একটু বেশি, সাইজটা একটু স্প্রেড করে দেই, এটাকে একটু কমায় আনে দেই। ওকে, আই থিঙ্ক ইটস পারফেক্ট নাও, একটু কমায় রাখি। ওকে, ঠিক আছে, হালকা করে কমায় রাখলাম। ওকে, ডান। ঠিক আছে, একটু দেখতে ছোট ছোট সিম্পল সিম্পল জিনিসগুলো কিন্তু আপনার একটা ছবির যে ইমেজ আছে, ইমেজের যে একটা কন্টেন্টটা আছে, সেটাকে অনেক কিছু চেঞ্জ করে দেবে। এখন মনে করেন আমরা কি করব, আমরা মনে করেন যে মনে করেন এটা ইনস্টাগ্রামে আমরা শেয়ার করব, তো ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম শেয়ার যে হচ্ছে পিএনজি যেগুলা আছে। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার পিএনজি। ওকে, ঠিক আছে, এই যে আইকন গুলো আছে মনে করেন এই আইকন গুলো আমার লাগবে। ঠিক আছে, আমি ইমেজে যাই, দেখি এটার জন্য ডাইরেক্টলি পিএনজি আছে কিনা। এই যে মনে করেন এটা নিলাম আমি। ঠিক আছে, আমার একটা হলেই হলো। আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানি, এখন যে কোনো ইমেজ আসুক, যে এটাই আসুক, আমাদের কাছে কোনো প্রবলেম, এগুলো কোনো প্রবলেম না। নিলাম, এখান থেকে নিলাম, জাস্ট রাইট ক্লিক, ওপেন উইথ ফটোশপ। তো যারা হচ্ছে আমার ক্লাস মানে করতে পারেন না লাইভে, তাদের জন্য একটা ইয়া হলো, আপনারা এখন একটু আহ, সাথে সাথে প্র্যাকটিস করার ট্রাই করবেন। আমার সাথে লাইভে যারা আছে, আমার মনে হয় তারা সবাই আর কি
করার মানে প্র্যাকটিস করে আই থিংক, আমার যেটা মনে হচ্ছে। বাট যারা যারা হচ্ছে ক্লাস করেন না বা যারা হচ্ছে ক্লাস করতে পারেন না, তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো একটু প্লিজ সবাই যে যতটুকুই পারেন ট্রাই করেন। কারণ এখন যদি আপনি হাল ছেড়ে দেন, ভবিষ্যৎ ভবিষ্যতে কিন্তু আপনার এই জিনিসটাই করতে খুবই সমস্যা হবে। তখন কিন্তু আপনি এই প্রবলেম, এই সলভিংটা কোথাও পাবেন না। ঠিক আছে, মনে করেন আমরা এখানে একটা দিয়ে দিই। ঠিক আছে, এটাকে আমি উপরে দিয়ে দিই, আর উপরে দেওয়া যায়। ঠিক আছে, আমি এটাকে জাস্ট নিয়ে আসি, অথবা আপনি এই সাইডেও দিতে পারেন। ওকে, বাট আমার কাছে মনে হচ্ছে এটাকে আরেকটু স্ট্রোক বাড়াতে লাগতো। তাহলে এখানে যাব, এফএক্স এ যাব, এখানে দেখেন স্ট্রোক দেওয়া যায়। স্ট্রোকটা নিলাম, নিয়ে দেখেন আমি এটা যদি একটু সাইজ বাড়াই, দেখেন অটোমেটিক্যালি এটা ইনক্রিজ হবে। ইনসাইড না আউটসাইড দেই। এটাকে আমরা একটু পিক্সেল একটু বাড়াইলাম। ওকে দেন, ঠিক আছে। আপনি এক কোণায়ও দিতে পারেন, অথবা এইটার ভিতরেই দিতে পারেন। ঠিক আছে, যাতে করে আমার জিনিসটা একটু রিয়েলিস্টিক লাগে। অথবা আপনি এই যে কোণার মধ্যেও দিতে পারেন, অথবা মাঝখানে দিতে পারেন, যে আপনার বোঝাচ্ছেন যে হচ্ছে জিনিসটা গেল। এখন টেক্সটটা আমরা কি করতে পারি, এখন একটা জিনিস আরেকটা জিনিস দেখাই দেই। গুড প্র্যাকটিস আর ব্যাড প্র্যাকটিসের মধ্যে একটা তফাৎ দেখাই দিই। আচ্ছা, হ্যাপি থেকে যে ডে, এটা সবগুলো তো একটা আছে না, শিফট প্রেস করে আমি কিন্তু এক ক্লিক থেকে, যেহেতু এখানে আমাকে কন্ট্রোল প্রেস করে কি হয়, একটা বেসিক কম্পিউটার জিনিস আমি দেখাচ্ছি। এইখান থেকে আমরা কন্ট্রোল একসাথে যদি সবগুলো মার্ক করতে চাই, আমাকে কন্ট্রোল প্রেস করতে হয়, তাই না? ধরে ধরে কন্ট্রোল প্রেস করতে হয়। এখন আমি চাচ্ছি একসাথে সবগুলো এই যে চারটা মার্ক করতে, তাহলে শিফট প্রেস করে যদি আপনি এখানে ক্লিক করেন, সবগুলো অটো মার্ক হয়ে যাবে। ঠিক আছে, আমার এটার দরকার নেই, এটাকে আমি জাস্ট কন্ট্রোল প্রেস করে করছি। এটাকে এখন আমরা এই যে এখানে দেখেন গ্রুপ একটা আইকন আছে। ঠিক আছে, এটা একটা ফোল্ডারের মতো একটা আইকন আছে না, নিচে সবার নিচে আমার ঘড়ির উপরে দেখেন এখানে একটা গ্রুপ একটা আইকন আছে। এখানে ক্লিক করলেই দেখেন এখানে হয়েছে। তাহলে এখানে আপনি জাস্ট একটা নাম রিনেম করে দেন, টেক্সট। ওকে, দেখেন টেক্সট হয়ে গেল। আর এটা কি ছিল আমার, এটা ছিল লোগো। তাহলে এখানে আমরা নামগুলো চেঞ্জ করে দিই, লোগো। ওকে, ঠিক আছে, তাহলে আমার এই কাজগুলো করতে সুবিধা হবে। এটা হচ্ছে সবগুলোকে একসাথে মার্ক করলাম, মার্ক করে জাস্ট গ্রুপ করলাম। গ্রুপ করে এখানে কি দিলে, এখানে দিয়ে হচ্ছে শেপ। ওকে, তাহলে আমার যে কোনো সময় যে কোনো ভাবে আমি ক্লিক করতে ইজি হয়ে যাবে। এখন এখানে লেয়ারের নাম দেই ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। ওকে, দেখেন ইজিলি আমার এটা একটা পোস্টারের মতো রেডি হয়ে গেল। এখন যদি আমি জাস্ট করি, সেভ করে ফেলি, ইঞ্জিনিয়ার্স, ইঞ্জিনিয়ার্স ডে। এখন ওই যে হোমওয়ার্কের মধ্যে লিখে রাখি। ওকে, সেভ। এখন অনেকেই আছেন যারা, অনেকেই আছেন এখনো তারা হচ্ছে সেভ করতে জানে না, কিভাবে ফাইল সেভ করতে হয়। ঠিক আছে, তাদের জন্য যেটা হলো জাস্ট ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আমরা ওয়েট করি, ওয়েট করি, ওয়েট করি। ঠিক আছে, এখন দেখেন এখানে জাস্ট জেপিজি সিলেক্ট করবেন, এটাকে হাই করে দিবেন। ওকে, জাস্ট এখানে ওকে প্রেস, এক্সপোর্ট। এখন আমি এখানে জাস্ট একটা সেভ করে রাখি। ওকে, আমার ডাউনলোডের মধ্যে সেভ করে রাখলাম। এখন চলেন আমরা ইমেজটাতে চলে যাই। ইমেজটা যদি এখানে আছে, ইমেজটা যদি এখন আমরা দেখতে চাই, দেখেন এটা আমরা ডিজাইন করলাম। ঠিক আছে, দেখতে সুন্দর লাগছে না? ব্যাস, সিম্পলের মধ্যে আমরা একটা ডিজাইন করে ফেললাম, খুব ইজি, উইথ ক্লিপিং মার্কস দিয়ে। ঠিক আছে, এইভাবে করে আসলে আমার বিভিন্ন ডিজাইন করা যায়। ওকে,
এখন চলেন আমরা আরেকটা ছোট্ট সিম্পল ডিজাইন শিখি দেন। এখন আপনি আবার এখানেই আবার অনেক কারসাজি করা যায়, ঠিক আছে? একটা জিনিসকে কত সুন্দরভাবে যে করা যায়, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এগুলো আমরা শিখবো, ধীরে সুস্থে শিখবো, ঠিক আছে? এই যে ইঞ্জিনিয়ার্স কথাটা লিখেছি না আমি, স্যার? এই যে ইঞ্জিনিয়ার্স কথাটা দেখেন, ইঞ্জিনিয়ার্স বা ইঞ্জিনিয়ার পর্যন্তই থাক। আমি কি লিখেছি জানি না, সাদা ফন্ট, সাদা কালার দেওয়া আছে। এটাকে চলেন আমরা একটু কালারটা চেঞ্জ করে ব্ল্যাক নেই। ওকে, আমি যে কি লিখেছি ওখানে, এটাকে জাস্ট ব্ল্যাক করে ফেলি। ইঞ্জি ইঞ্জিনিয়ারই লিখছি, ওকে, ঠিক আছে। ঠিক আছে, এই যে এখানে ইঞ্জিনিয়ার কথাটা আছে। এখন মনে করেন এই যে ইঞ্জিনিয়ার কথাটা আছে এখানে, আমি এখানে জাস্ট বড় করে দিলাম, ঠিক আছে? এখন এই যে ফিল, ফিল কি? ফিল হচ্ছে ভিতরে মানে এইটা, ঠিক আছে? তুমি আচ্ছা, আগে আমি স্ট্রোক দেই, ওকে? এফেক্টস এ গেলাম, স্ট্রোক মানে কি? এই যে আপনি লেখাটা আছে তার উপর একটা বর্ডার ক্রিয়েট হবে। স্ট্রোক মানে বর্ডার, এটা তো আমরা আগে থেকে জানি। আমরা একটা স্ট্রোক দিলাম, জাস্ট 2.2 পিক্সেল দিয়ে রাখলাম। এখন আপনি জাস্ট দেখেন এই যে ভিতর ফিলটা আছে না, এটাকে অফ করে দেন। তাহলে আপনার সুন্দর করে একটা ইঞ্জিনিয়ারের মধ্যে একটা, এখন এরা বোঝা যাচ্ছে না? এখন দেখেন নিচে আবার স্ট্রোকটা একদম খুব কম হয়ে যাচ্ছে। আমি এটাকে স্ট্রোকটাকে একটু বাড়াই দিই, ঠিক আছে? এখানে জাস্ট ডবল ক্লিক করবেন, এখানে একটু আমরা বাড়াই নিই, দেখি কেমন দেখায়, ঠিক আছে? ইঞ্জিনিয়ার, ওকে, ওকে, ঠিক আছে, এটাকে দিলাম। এখন আমি জাস্ট অপাসিটিটাকে একটু কমাই দিই, কারণ এটা মানে আমার মেইন থিং তো এই জিনিসগুলো, এটাকে তো না, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়ার জন্য, ঠিক আছে? একটু জাস্ট হালকা একটা আবছা, জাস্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? 7% বা 10% দিয়ে রাখলাম, ওকে। এখন এইটাকেই জাস্ট উপরে নিয়ে আসি, এই সাইডে, অথবা এই সাইডে দিলাম, যাতে করে আমার মানে ফাঁকা ফাঁকা না লাগে, ঠিক আছে? মনে করেন এটা দিয়ে রাখলাম, ঠিক আছে? এটাকে দিয়ে রাখলাম, ওকে। এখন আপনি যদি এই জিনিসটাকে একটু জাস্ট দেখেন, এফ মোডে যদি আমি দেখি, দেখেন আমি এটাকে আগে হচ্ছে এফ প্রেস করলে, এফ, ঠিক আছে? আপনি দুইবার এফ এস করবেন, তাহলে আপনি প্রেজেন্টেশন মোড মানে একটা ছবিটা সেভ করলে বা ইমেজটাকে সেভ করলে আপনার দেখতে কেমন দেখাবে সেটা দেখা যায়। এখন আগে যে ফাঁকা ফাঁকাটা ছিল তার থেকে এই জিনিসটা একটু বেশি একটু অ্যাট্রাকটিভ লাগছে না? জিনিসটা দেখতে একটু ভাল লাগছে, যে কারণ ফাঁকা ফাঁকা লাগছে না, ঠিক আছে? এভাবে করে আমরা জিনিসগুলোকে নিয়ে আসতে পারি, ওকে। এটা গেল আমার ক্লিপিং মার্কস দিয়ে খুব সুন্দর করে একটা কিভাবে আমরা ডিজাইন করব। এখন আমরা চলেন আরেকটা পোস্টার ডিজাইন করি, মানে পোস্টার ক্লিপিং মার্কস এর মাধ্যমে। চলেন আমরা চলে যাই, একটা ক্রিয়েট করে নিই 300 বাই 300, ওকে, ঠিক আছে? খুব ইজি ওয়েতে। এখন মনে করেন একটা ইমেজ আছে, আমার এখানে একটা ইমেজ আছে, ইমেজটা কোথায় আছে কিনা জানি না। চলেন আমি একটু নিচে চলে যাই, নিচে চলে যাই। এই ইমেজটা আমার খুবই ফেভারিট একটা ইমেজ, দেখি আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা। আমার পিসিতে থাকার কথা, রিসেন্টলি কাজ করেছি ওটা নিয়ে। বেশি কি চলে যাবো? আচ্ছা না, এই যে এই ইমেজটা আমার খুব ফেভারিট একটা ইমেজ, ঠিক আছে? এখন এটাকে আমরা কি করব, জাস্ট এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে সিলেক্ট সাবজেক্ট,
অটোমেটিক্যালি ডান। ওকে, ঠিক আছে। এখন আপনি কি করতে পারেন, আমি করতে পারি, এই যে সিলেকশন টুলে যায় আমি জাস্ট সিলেক্ট অ্যান্ড মার্কস করলাম। মার্কস করে দেখেন আমার ইমেজটা ঠিক আছে কিনা, রিফাইন হেয়ার ক্লিক করলাম যাতে হচ্ছে আমার চুলগুলো একটু রিফাইন করে ফেলে। ওকে, দ্যাটস ফাইন, আমার সবকিছু ঠিক আছে। ওকে, ডান, আমার এটা টোটালি রিমুভ হয়ে গেল। এখন জাস্ট সিলেক্ট ইনভার্স রিমুভ। ওকে, আমার সিলেকশন কমপ্লিট। এখন আমি এটাকে জাস্ট নিয়ে আসবো এখানে। ওকে, ডান। এখন আমি কি করব, আমি করব হচ্ছে এটার হচ্ছে একটা জাস্ট ওয়াট চিহ্নটা আছে না, ওয়াট চিহ্নটাকে রাখবো। ওকে, এটা হচ্ছে ওয়াট, তার মাথার মধ্যে কাজ করছে ওয়াট। ওকে, ডান। তার মধ্যে আমরা একটা কাজ করে নিতে পারি, আমরা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট নিতে পারি। গ্রেডিয়েন্ট হচ্ছে আগের যেটা আছে, আমরা যে এখানে যে একটা গ্রেডিয়েন্ট নিয়েছিলাম না, এই গ্রেডিয়েন্টটাকে ইউজ করি মনে করেন। চলুন এই গ্রেডিয়েন্টটাকে ইউজ করি, ঠিক আছে। আমরা গ্রেডিয়েন্টটা কিভাবে নিব, গ্রেডিয়েন্টটা হচ্ছে এই যে শেপে আছে, এখানে গ্রেডিয়েন্টটা ডবল ক্লিক করি। এই গ্রেডিয়েন্টটাকে এখান থেকে আমরা সেভ করা যায়, এই যে নিউ এ যদি ক্লিক করেন দেখবেন আপনার এখানে সেভ হয়ে গিয়েছে। ওকে, ডান। এখন আমরা যদি এখানে খোঁজা ট্রাই করি, যাব গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে গিয়ে এই যে সবার নিচে চলে যাব, এই দেখছেন ওটা আমি পেয়ে গিয়েছি। ওকে, ডান। ওকে, এটাকে আমরা কি করব, রেডিয়াল করে দিব, এটাকে রিভার্স করে দিব। এখন এটাকে জাস্ট একটু ইনক্রিজ করে নিব। ওকে, ওকে, ডান। এখন এইটাকে আমরা এই ইমেজটাকে উপরে নিয়ে আসব। এটাকে কি করব, কন্ট্রোল, এটাকে একটু বড় করে নেই। ওকে, এটাকে একটু এই সাইডে করে নেই, নিলাম। এটা তো আমার ওয়ার্ডটাকে ছোট করতে হবে দেখতেছি। ওকে, ডান। ওকে, এখন এটাকে আমি যদি ক্লিপিং মাস্ক করি, দেখেন অল্টার প্রেস করে যদি করি, তাহলে আমার এখানে থেকে যাচ্ছে। বাট আমার তো পুরোটা লাগবে, তাই না? এই ইমেজটা মনে হয় না পুরোটাকে কভার করবে, একটু বেশি ছোট হয়ে যাচ্ছে এই ইয়ার জন্য। উম একটু বেশি ছোট হয়ে যাচ্ছে। ওকে, সমস্যা নাই। আমরা হচ্ছে ওয়ার্ডটাকে বাদ দিয়ে অন্য কিছু নিতে পারি, ঠিক আছে। এটাকে হোয়াটটাকে বাদ দিয়ে অন্য কিছু নেওয়া যেতে পারে, দেখি। উম দেখি, এইখানে আছে, এখান থেকেও কিন্তু করা যায় ব্যাপারটা। দেখি এটাকে একটু বড় করি, সরি, থেকে ট্রাই করি, দেখি। ওয়ার্ডটাকে ছোট করে ফেলি, ওয়ার্ডটাকে ছোট করে ফেলি, ওয়ার্ডটাকে ছোট, এইটাকে জাস্ট তার উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে এসে জাস্ট আমি কি করছি, আমি এটাকে একটু হালকা বড় করছি, হালকা বড়, যাতে আমার ওয়ার্ডটা কাভার হয়ে যায়, ঠিক আছে। এখন আমি কি করব, কন্ট্রোল জে, ওই যে আমি আবার শিখেছিলাম তাই না, কন্ট্রোল জে, কন্ট্রোল জে প্রেস করলে কি হবে, একটা লেয়ার কপি হয়ে যাবে। এটাকে বন্ধ করে রাখি। এটাকে আমরা কি করব, ক্লিপিং মাস্ক, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এখন এই যে এটাকে আমি যদি বড় করি, জাস্ট এটাকে ভিজিবল করলাম, ভিজিবল করে আমি যদি এখানে ক্লিক করি,
দেখেন এখানে আমার মার্ক হয়ে গিয়েছে। এটা বাদে আমার বাকিগুলোকে দরকার, তাই না? তাহলে আমরা সিলেক্ট ইনভার্স, তাহলে আমার বাকিটাতে সিলেক্ট হয়ে গেল। এখন ব্রাশ টুল দিয়ে জাস্ট আমি ব্রাশ করে যাব, ঠিক আছে? ও সরি, এখানে আমি এটাকে জাস্ট, সরি, এখানে আমি লেয়ার মার্কস করে নিয়ে লেয়ার মার্কস করছি। লেয়ার মার্কস করে এখানে কন্ট্রোল দিয়ে জাস্ট ক্লিক করেছি, সবটা মার্ক হয়েছে। তাহলে আমার সিলেকশন হয়ে গেল। সিলেকশনটাকে আমি এখন জাস্ট ইনভার্স করছি। ইনভার্স করে এখন যদি আমি পেইন্ট করি, সরি এখানে আমার এটাকে এক্স করে নিতে হবে, তাহলে আমার ওটা বাদে, আচ্ছা এইখানে আমি জাস্ট হার্ড ব্রাশ করে নিই। ওকে, এটাকে ব্রাশটা বড় করে নিলাম, জাস্ট চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, ঠিক আছে? এখন জাস্ট এটাকে আমি এক্স দিয়ে এখানে নিয়ে আসি। ওকে, ওকে, এখানে আমি নিয়ে আসছি। ওকে, এখন দেখেন এই জিনিসটা চলে আসতেছে, তাই না? এই জিনিসটা চলে আসতেছে। এখন তাহলে আমি কি করব, এটাকে আবার ইনভার্স করে নেই। দেখেন, ইনভার্স করে নিলাম। এখন আমার এইগুলা কোনো কিন্তু কাজ করবে না। আমি যদি আবার ইনভার্স করে নেই, এখন যদি এগুলাকে জাস্ট রিমুভ করা ট্রাই করে ফেলি, ঠিক আছে? আমি সব রিমুভ করে ফেললাম, ঠিক আছে? আমি সব রিমুভ করতেছি, কিন্তু রিমুভ করে ফেললাম, ঠিক আছে? রিমুভ করে ফেললাম। এখন জাস্ট এটাকে সিলেক্ট করে ইনভার্স করে নিই, এখন আমার সবগুলো চলে আসবে। এক্স, ও আচ্ছা, আমার সিলেক্ট তো আমার সাবজেক্ট হয়ে আছে ইউনিভার্স। এখন যদি আমি করি, তাহলে আমার জিনিসটা চলে আসছে। ওকে, এই জিনিসটাকে এখন ঠিক করতে হবে। চলেন কন্ট্রোলটা প্রেস করি। এখন জাস্ট এটাকে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? এক্স করে এই জিনিসটাকে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, এখানে জাস্ট ডান। ওকে, এটা দিলাম। এইটাকে করে দিতে পারি আমরা, এই যে লেখাটা আছে এটাকে কালারটাকে সাদা করে দিই। ওকে, এখন আমরা জাস্ট এটাকে কি করতে পারি, সবগুলোকে মার্ক করলাম, মার্ক করে একটা গ্রুপ করলাম, এই যে গ্রুপ আছে, ফোল্ডার গ্রুপ করলাম। এখন আমরা এটাকে জাস্ট যখন যদি মুভ করি, তাহলে পুরোটাই একসাথে মুভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন এই যেখানে লোগোটা আমরা ইউজ করেছিলাম, জাস্ট এটাকে এখন নিয়ে নিয়ে যাচ্ছি। লোগো কোথায়? এই যে লোগো, লোগোটাকে জাস্ট কন্ট্রোল সি, এখানে হচ্ছে কন্ট্রোল ভি। ওকে, দিয়ে দিলাম। এখন এটা এই যে কালার ওভারলে আছে না, কালার ওভারলেটা আমি আরেকবার দেখাই দিই, কালার ওভারলেটা কিভাবে কাজ করবেন। এফএক্সটা আছে, এফএক্সটাকে রিমুভ করে দিই, ঠিক আছে? ডাবল ক্লিক করি, দাঁড়ান এটাকে রিমুভ করে ফেলি, তো দরকার নাই। ওকে, ক্লিয়ার লেয়ার স্টাইল, দেখেন আমার এটা ছিল। এখন এই যেখানে এফএক্স আছে, লেয়ার স্টাইলে গেলাম, লেয়ার স্টাইলে গিয়ে কালার ওভারলে, ঠিক আছে? কালার ওভারলেতে গিয়ে জাস্ট মানে এই ওই পিএনজিটার মধ্যে আমরা ডাইরেক্টলি কালার দিচ্ছি, জাস্ট এখানে দিলাম। ওকে, দেখেন আমারটা সাদা হয়ে গেল। ওকে, এখন আপনি এখন একটা কথা লিখতে পারেন। আচ্ছা, অনেকে আমাকে বলেছিলেন হচ্ছে আমার এটা মনে নাই, ফন্ট কিভাবে ইনস্টল করতে হবে। মনে করেন আমার একটা ফন্ট লাগবে, আমি একটা ফন্ট লিখবো, বাংলাতে একটা ফন্ট লিখবো। এখন বাংলা ফন্ট কিভাবে ইনস্টল করে, সেটা হচ্ছে
হিন্দ শিলিগুড়ি একটা ফন্ট আছে, হিন্দ শিলিগুড়ি ফন্ট। চলে গেলাম, লিখলাম, দেখেন গুগল ফন্টের মধ্যেই আছে। গুগল ফন্টে ঢুকলাম, ঢুকে জাস্ট গেট ফন্ট করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু বাংলা ফন্ট, ঠিক আছে? গেট ফন্ট, জাস্ট ডাউনলোড, ঠিক আছে? আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে, জাস্ট রাইট ক্লিক, এখানে আসবেন, এক্সট্রাক্ট টু, এক্সট্রাক্ট টু করলেন, এই যে হিন্দ শিলিগুড়ি, জাস্ট এই যে শিলিগুড়ি এখানে যে ফন্ট গুলো আছে সবগুলোকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে রাইট ক্লিক, ইনস্টল। আমার এখানে ইনস্টল করা আছে, তারপর আমি আবার ইনস্টল করে দিচ্ছি আপনার জন্য, ঠিক আছে? আমার তাহলে ফন্টের নাম কি? হিন্দ শিলিগুড়ি, ঠিক আছে? ওকে, এখন আমরা একটা টেক্সট লিখবো। আচ্ছা, আমি আগে অভ্রটাই ইয়া করি, যারা অভ্রতে পারবেন অভ্রতে লিখবেন, যারা হচ্ছে আহ বিজয় লেখেন তারা বিজয় লিখবেন, ঠিক আছে? জাস্ট আমি এখন একটা টেক্সট নিচ্ছি, টেক্সট। ও সরি, আমার এখানে ক্লিক হয়ে গিয়েছে, ঠিক আছে? আমার এখানে ক্লিক করতে হবে, কারণ ওইটাও তো একটা টেক্সট ছিল, তাই না? আচ্ছা, এটা লেয়ারের মধ্যে হয়ে যাচ্ছে, এটা দরকার নাই। দেখেন এখানে কি হয়েছে, এই যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে সব কাজগুলো হচ্ছে, বুঝছেন? আমি বাইরে করি, ওকে? বাইরে করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে আমি বাংলা লিখবো, ঠিক আছে? এটাকে আমি উপর তুলে দেই, ওটা তো দেখতে পাবো না, সবার উপরে তুলে দিলাম। এখন দেখেন আমি ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এখানে আমরা ওই হিন্দ শিলিগুড়ি ফন্টটা ইউজ করব, ঠিক আছে? হিন্দ শিলিগুড়ি বোল্ড, এটা করলাম, ওকে করলাম। এখন জাস্ট এটাকে বড় করে ফেলি, ওকে? এখন এখানে আমরা লিখি, কি লিখবো, বাংলাতে লিখি কিছু, বাসা আহ, বানানো, বানানো নিয়ে চিন্তা, ওকে? মানে আমরা হচ্ছে আমার যে টার্গেট অডিয়েন্স কে আছে তার জিনিসটাকে চিন্তা করছি, ওকে? বাসা বানানো নিয়ে চিন্তা, ঠিক আছে? তার ইনসিকিউরিটিটাকে আমরা হচ্ছে অ্যাটেনশন গ্র্যাব করতে হবে। মেইন কথা হচ্ছে একটা জিনিসের ইয়াটা কি, মোটিভটা কি? মোটিভটা হলো আমাকে এই যে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসে তার ওই, আমরা আগে প্রথমে প্রবলেম দিব, তারপর আমরা সলিউশন দিব, ঠিক আছে? এখানে আমরা দিলাম, ওকে, নিয়ে চিন্তা, তারপরে হচ্ছে সলিউশনটা দিলেন, ঠিক আছে? ফোন নাম্বার দিলেন, যেমন আমরা এখন একটা দিলাম, মনে করেন www ডট, মনে করেন এসআর ড্রিম আইটি ডট কম, ওকে? এইটাকে মনে করেন কিছু একটা দিলাম আর কি, আমার হচ্ছে একটা ওয়েবসাইট দিতে হবে, দ্যাটস ওয়াই আমি জিনিসটা দিলাম। এখন আমি ফোনটা একটু সাইজটা বাড়াই দিই, 16তে দিলে আই থিঙ্ক ঠিক আছে, ঠিক আছে? এখন আপনি ওটার সলিউশনটা দেন। আরে এইটা খুব বিরক্ত করছে আমাকে, ওকে? ঠিক আছে, দেখেন বাসা বানানো নিয়ে চিন্তা, আপনি আবার এখানে আবার ভেঙে ভেঙে জিনিসটা দিতে পারেন, বাসা বানানো নিয়ে, এই যে চিন্তার জায়গাটা আপনি এটা করতে পারেন। তো এইভাবে করে আসলে আমরা পোস্টার গুলো ডিজাইন করি, ওকে? মানে আমার হচ্ছে জিনিসটা, ব্যাপারটা হলো এটা। এখন আবার ক্লিপিং মার্কস দিয়ে আবার কিভাবে পোস্টার রেডি করা যায়, গেলাম, গেলাম 3000 বাই 3000-এ চলে গেলাম, ওকে? এখন কাস্টম ভাবে আপনি শেপ বানিয়ে নিতে পারেন, ওই যেটা বলেছি, নিলেন, এক সেকেন্ড,
ঠিক আছে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে। আমরা হচ্ছে একটা কালার নেই, মনে করেন ব্লু একটা কালার নিলাম, একটু বেশি লাইট না, একটু মোটামুটি হলেই হয়ে যাবে। এখন কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো কিছু যে কোনো কিছু একটা কালার কন্ট্রাস্ট থাকে, ঠিক আছে। আপনি এই যে আমার ইমেজটা আমি ইউজ করেছিলাম, ঠিক আছে, এই ইমেজটাকে আমরা চলে নিয়ে আসি। ওকে, এই ইমেজটা আমার লাগবে। চলেন আমি এই ইমেজটাকে জাস্ট কপি করি, যাতে আমি এখানে ইউজ করতে পারি। কন্ট্রোল সি দিয়ে এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেই। আচ্ছা, আমার এটার দরকার নাই, জাস্ট ডিলিট করে দিলাম। ওকে, আমার এখানে দেখেন ব্লু এর মধ্যে সাদা কালো ইমেজটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এখন আপনি এই জিনিসটাকেই জাস্ট একটা যে কোনো একটা শেপ নেন, মনে করেন আপনি, আমি একটা রেক্টেঙ্গেল মার্কে নিলাম, নিয়ে আসলাম, জাস্ট দিলাম। দেওয়ার পরে আমি ফিলটাকে অফ করে দিলাম, আর এটাকে স্ট্রোকটাকে বাড়ায় দিলাম, এটাকে সাদা করে দিই। ঠিক আছে, সাদা করে দিয়ে এখন জাস্ট উপরে রাখলাম। কারণ আমরা কি করব, ক্লিপিং মার্কসে যদি চলে যাই তাহলে আমার কি হচ্ছে, ব্যাকটা চলে যাচ্ছে। ঠিক আছে, আমার লাগবে হচ্ছে জাস্ট এটার মধ্যে। ঠিক আছে, এখন আমি এটা কি করতে পারি, কন্ট্রোল দিয়ে এই যেখানে আমি ক্লিক করতে পারি। ঠিক আছে, তাহলে আমার সিলেকশন হয়ে গেল। ঠিক আছে, আমার সিলেকশন হয়ে গেল। এখন বাকিটার আমার দরকার নেই, জাস্ট সিলেক্টে যাব, ইনভার্সে যাব। তার মানে কি এখন এইটা বাদ দিয়ে সবগুলো হবে। ও সরি 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 সরি, আমি এই জিনিসটা সবসময় ভুলে যাই, লেয়ার মার্কস করতে হবে। লেয়ার মার্কস করার পরে এখন যদি আমি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি, মার্ক হলো। ঠিক আছে না, এখন আমি যদি কোনো কিছু ব্রাশ করি, লাইক ব্রাশ যদি আমি করতে যাই, তাহলে এখানে যেটা করব, শুধু এখানে এফেক্টটা পড়বে। ওকে, এখন আমি জাস্ট এটাকে ইনভার্স করে ফেলি। এখন আমি বাইরে যা কিছু পেইন্ট করি, এটা কোনো জায়গায় কাজ করবে না। ঠিক আছে, দেখেন, তাহলে আমার অলরেডি যে ক্লিপিং মার্কসও করতে হলো না, আমার অলরেডি এখান থেকে বের হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন এখানে আবার একটা ব্যাপার আছে, দেখেন, আমার এই ইনসাইডের মধ্যে নিচ্ছে স্ট্রোকটা। ঠিক আছে, এই স্ট্রোকটাকে আমরা এখন একটু চেঞ্জ করে দিই। এই যে এখানে এইটা না, এটা হচ্ছে ক্লিপ মার্কস না, এই যে এখানে এটা হচ্ছে ইনসাইড না আউটসাইড, আমার আউটসাইড দরকার। দেখেন, তাহলে আমার এটা ঠিক হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে, এটা দিলে হচ্ছে ভিতরের দিকে কাটবে, এটা হলো মাঝখানে, মাঝ বরাবর, দেখছেন মাঝ বরাবর এটাকে করবে, আর এটাকে করলে জাস্ট শেষের দিকে। এটা স্ট্রোকের ক্ষেত্রে আসে জিনিসটা। ওকে, আমার দেখেন অলরেডি একটা মার্ক হয়ে গিয়েছে, কি সুন্দর না। এখন আপনি জাস্ট এটাকে ওই যে আপনারা কেউ ইউজ করেছেন কিনা জানি না, আহ, একটা ফটো ফ্রেমের মতো আমরা করতে পারি। আমরা আরেকটা জাস্ট শেপ নিয়ে নিতে পারি হোয়াইট দিয়ে। আচ্ছা, আমি নতুন করে একটা শেপ নিই, এটা নিলাম, লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এটাকে জাস্ট শেপ করে দিই। ঠিক আছে, ওকে, জাস্ট এটা নিলাম। আর এখানকার যে রেক্টেঙ্গুলারটা ছিল ওইখানে আমি কি ফিল দিয়ে ফেলেছি, ফিলটার দরকার নাই আমার, তাহলে আমার এই জিনিসটা বোঝা যাবে। ওকে, এখন দেখেন, আচ্ছা, চলে গেলাম এখানে। রেক্টেঙ্গুলার একটা সমস্যা আছে, এই রেক্টেঙ্গেলে আমি সাইজটা ঠিক মতো করে নিই নি, সাইজটা ঠিক মতো করে নিই, আর মনে হচ্ছে একটা বর্ডার আছে, এই বর্ডারটাকে রিমুভ করতে হবে। এই যেখানে মেনুটা আছে এখানে ক্লিক করবেন, প্রপার্টিস, এই যে বর্ডারটা আছে, বর্ডারটাকে জাস্ট রিমুভ করে দেব, তাহলে আমার এটার সাথে মিক্স হয়ে যাবে। ওকে, দেখেন, মনে হচ্ছে না যে একসাথে করা আছে। এখন আপনি জাস্ট এটার মধ্যেই
কি করতে পারেন এটার মধ্যে? এইখানে আমরা থাকে না, এটাকে বলে হচ্ছে, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটা একটা নাম আছে, নামটাই তো ভুলে গেলাম। এটাকে বলে কি, এটাকে কি জানি বলে, অনেক পুরাতন ক্যামেরা গুলো আছে না, এটাকে হচ্ছে তো আপনার শেক করতে হয়, এটাকে কি জানি বলে। এই জিনিসটা আমার খুব একটা ফেভারিট একটা জিনিস, যাই হোক আমার নামটা মনে পড়ছে না। এই রেক্টেঙ্গেলটা পারফেক্টলি হয় না, জাস্ট জুম করে আমি এটাকে ঠিক করে নিব সাইজটা। ওকে রান। ঠিক আছে, আপনি এখন ওই যে চিন্তিত কথাটা আছে না, বাসা নিয়ে চিন্তিত বা এটা নিয়ে চিন্তিত, এই জাস্ট কথাটাকে আর এই কথাটাকে আমরা কপি করে নিয়ে যাই যাতে বারবার আমাকে লিখতে না হয়। ঠিক আছে, এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এটাকে উপরের দিকে নিয়ে যাই। ওকে, জাস্ট ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাই যাতে হচ্ছে আমার ভিজিবল হয়। ওকে, এখানে এটাকে জাস্ট এখানে নিয়ে আসি, প্রবলেমটা দিয়েছি, সলিউশনটা এই যে নিচে। ঠিক আছে, এইভাবে করে আমরা হচ্ছে ডিজাইন করতে পারি। এখন এটাকে আবার অন্য ফন্ট দিতে পারেন, শিলিগুড়ি দিতে হবে এমন কোনো কিছু মানে নেই, হেলভেটিকাও দিতে পারেন। ঠিক আছে, হেলভেটিকা দিয়ে আমার এই ফোনটা, এটা আমি আরেকটু ছোট করে ফেলতে পারি। আই থিঙ্ক 16টা হলে ঠিক আছে। আপনি কোনাও দিতে পারেন, আবার এই সাইডেও দিতে পারেন। ওকে, তারপরে হচ্ছে আপনি যদি লোগোটা দিতে চান, আমরা এখান থেকে লোগোটা লোগোটা নিয়ে আসি। কালার কন্ট্রাস্টে সাদা কালোর যে একটা মানে মিনিংফুল একটা ব্যাপার আছে, এটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এটা করলাম, এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। সাপোজ জাস্ট একটা আমরা নিয়ে আসতেছি। ঠিক আছে, অথবা এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, মোস্ট প্রবাবলি আপনার এখানে থাকে। ওকে, এইভাবে করে আসলে আমার ডিজাইন গুলোকে করা যায়। ঠিক আছে, এভাবে করে আমরা জিনিসগুলোকে জাস্ট সলভ করতে পারি। এখন আপনি কিভাবে জাস্ট ডিজাইন করবেন, ইটস আপ টু ইউ। ওকে, তারপরে হচ্ছে এটা যদি আমার অরিজিনাল শেপটা হতো, অরিজিনাল লোগোটা যদি আমি পেতাম, তাহলে এটার মধ্যেও আপনি আবার ক্লিপিং মাস্ক করতে পারতেন। ঠিক আছে, এইভাবে অনেক কিছু জিনিস করা যায়, আমরা ধীরে 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 জিনিসটা শিখবো। ওকে, এটা আমার দরকার নাই, দরকার নাই। ওকে, তো তারপরে আমরা তো ওই যে, ও সরি, ব্লারটা দেখাই নাই না। এখানেই যদি এখন আমরা যেমন এখানে আছে না, এখানে যদি আমরা এখন মনে করেন ওই যে টুকটাক জিনিসগুলো দেই, মনে করেন যে ওই যে আমরা ছোট ছোট ইমেজ গুলো ইউজ করেছিলাম না, ওই যে ফেসবুকের রিয়াকশনস গুলো। ঠিক আছে, এই রিয়াকশনস গুলো যদি আমি এখানে দেই, ক্লাউড, স্টিল ইমেজ, অ্যাংরি দেওয়া যাবে না, হাহা লাইক, লাইকটাও না, ওই লাভটা দিই। আমার কাছে আরো মনে হয় আরো 3D রিলেটেড ছিল, দেখি আরো 3D ফেসবুক প্যাক থাকার কথা, আরো 3D, 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 আরো 3D থাকার কথা আমার কাছে। আমি কখন যে কি রাখি, কখন যে কি ফেলে দিই, আসলে নিজেও জানি না। জাস্ট গ্লোবাল ডাটা বেস, আচ্ছা এটা দিয়ে আপাতত কাজ চালাইনি। স্টিল ইমেজ, লাভ, এটাকে জাস্ট নিয়ে এসে এখানে এনে পেস্ট করে দিই। ওকে, এই লেয়ার গুলোকে সামনে নিয়ে আসে দিই সবার উপরে। এটাকে আমার দরকার নেই, এটাকে আমি একটু উপরে ঠেলে দিই। এই হিস্টোগ্রামের আপাতত দরকার নেই, আমি জাস্ট ক্লোজ ট্যাব গ্রুপ, ক্লোজ ট্যাব গ্রুপ।
ঠিক আছে, এটা দরকারই নেই আমার, আমার এটা হলেই যথেষ্ট। জাস্ট তাহলে আমার এখানে আমার কাজ করতে সুবিধা হবে। ওকে, শেপটাকে কুটে নিলাম, এখানে দিয়ে দিলাম জাস্ট। ওকে, এখন আমি এটাকে মোশন ব্লার দিব। ফিল্টারে যাই, ব্লার, মোশন ব্লার। ঠিক আছে, জিনিসটা আর একটু দেখতে একটু ক্লাসি লাগবে। ঠিক আছে, আমি এখানে গেলাম, এই জিনিসগুলো আমার দরকার নেই, জাস্ট ওপেনে যাব। এখন মনে করেন এটা রাইট ভিউ, যেটা এখানে জাস্ট নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট এখানে দিলাম। ঠিক আছে, এখানে জাস্ট এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে যাতে ফোকাসটা ঠিক মতো থাকে, জাস্ট এখানে নিয়ে এসে এখানে দিলাম। ফিল্টারে যাব, ব্লারে যাব, গসিয়ান ব্লারে যাব, একটু জাস্ট। ওকে, ফাইন। দেখছেন, মানে একটা মুড, যে একটা ছবির যে একটা মুড থাকে, সেই মুডটাই চেঞ্জ করে দেয়। এই যে আপনি একটু যদি ব্লার ইউজ করেন, আপনি একটু যদি জাস্ট নর্মাল যে আহ, ইয়াগুলো আছে সেগুলো যদি জাস্ট একটু ইউজ করেন, দেখবেন যে আপনার একটা, এটা আপনার যে একটা ইমেজের আছে, যে একটা লুকটা আছে, এই লুকটাই চেঞ্জ করে দেয়। ফিল্টার, ব্লার, আপনি গসিয়ান ব্লার দিয়ে দেন বা মোশন ব্লারটা দিয়ে দেন। ঠিক আছে, ইমেজটার লুকটাই চেঞ্জ করে দেয়। এই হচ্ছে মোশন ব্লার। ঠিক আছে, জিনিসগুলো দেখতে একটু অন্যরকম লাগে। আগে কি ছিল, এখন কি হলো। এখন আপনি আবার এটাকে আবার, যদি আপনার মন চায় যে না আমি একটু কালার চেঞ্জ করে দিতে পারবো, আপনি কালার চেঞ্জ করে দেন। দেখেন, অন্য কোনো কালার দিয়ে দেখেন, যেই কালারই দিবেন আপনার সেই কালারে অনুযায়ী জিনিসটা জাস্ট ফুটে উঠবে। ঠিক আছে, আপনি যেটাই দিবেন ওই বেস কালার ধরা দিবেন বা এটা ধরা দেন, দেখেন তখন আপনার ওই অনুযায়ী জিনিসগুলোকে একটু সাজাতে হবে। এটা এখন দিয়েছেন, এখন আপনি ওই যে যে টেক্সট গুলো ইউজ করেছেন সেগুলোকে জাস্ট সাদা করে দিতে হবে। ঠিক আছে, এই যে ইঞ্জিনিয়ার কথাটা আছে না, এটা জাস্ট কালারটাকে আপনি এখন চেঞ্জ করে দেন। এই যে স্ট্রোকটা দিয়েছেন, এই স্ট্রোকটাকে কি করে দিবেন, জাস্ট এটা স্ট্রোকটা ছিল কালার, আপনি এটা জাস্ট সাদা করে দেন। ইজি পিজি, জিনিসটা একদম টোটালি ভাইবটাই চেঞ্জ হয়ে যাবে একটা ইমেজে। ঠিক আছে, আমার কাছে সাদাটাই ভালো আছে। ঠিক আছে, সাদাটাই দেখতে একটু সুন্দর লাগছে। এইভাবে করে আমার জিনিসগুলো করা যায়। এখন আপনারা এই জন্য ট্রাই করবেন। আমি আজকে তো এটা করাতে করাতেই সব কমপ্লিট করে ফেলে দিয়েছি। যে নতুন করে কিছু দেখাবো সেই অপশনটাই নেই, সময়টা শেষ হয়ে গিয়েছে। ওকে, তো আমরা মোটামুটি দেখলাম। এখন আপনাদেরকে কি কাজ করতে হবে সেটা হলো, আর একদিক দিয়ে আমার ভালো হয়েছে, আমি ওই জিনিসগুলো আপনাদেরকে আগেই দেখিয়ে ফেলেছিলাম টাচ ফ্রি টাচটা নিয়ে। তারপরও আমি একটু জাস্ট ওভারভিউ দিয়ে দিই। আজকে অনেক কিছু জিনিস দেখালাম, এই জিনিসগুলো কিন্তু অনেক কাজে লাগবে। এই জিনিসগুলো আপনার মানে যখন পোস্টার ডিজাইন বা এগুলো যে ডিজাইন যখন আমরা করতে যাব, তখন আপনার এত কাজে লাগবে। আচ্ছা, আমেরিকান ক্যাপ্টেন নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা আমার খুবই ভালো লাগে। চলেন আমরা একটু দেখি, বাট এইটা আগে আমেরিকান ফন্টটা দিয়ে, এই যে আমরা ইঞ্জিনিয়ার কথাটা লিখেছিলাম না, এই কথাটার ভাইবটাকে এখন চেঞ্জ করে দিয়ে দেখেন। এখানে আমি ক্যাপ্টেন, ক্যাপ্টেইন, এই যে আমেরিকান ক্যাপ্টেইন, এই ফন্টটা জাস্ট দিই, দেখেন ফন্টের যে একটা ভাইব আছে, সেই ভাইবটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই ইঞ্জিনিয়ারের যে ইঞ্জিনটা আছে, জাস্ট এটা ফন্টের নাম কি, আমেরিকান। ঠিক আছে, আমেরিকান ক্যাপ্টেইন। ওকে,
এই ফন্টটা আমার খুব ভালো লাগে, এটা দিয়ে যে কত কি করা যায়, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো লাগে, জিনিসটা অন্যরকম, জাস্ট ভাইব গুলোকে চেঞ্জ করে দেয়। ওকে, এখন দেখেন আমরা একটা জিনিস মিস করে গিয়েছিলাম, ঠিক আছে? এটা একটা ইমেজ, মনে করেন আমি একটা ইমেজ নিয়েছি, ইমেজের মধ্যে কি আছে, অনেকগুলো ভেড়া আছে, ঠিক আছে? এই ভেড়াগুলোকে এখন আমরা ওই যে টাচ রিটাচ মুখ, মুখের মাধ্যমে কিভাবে স্পট হিলিং ব্রাশ টুল মনে আছে না, এই যে ব্রাশ টুল, তো আমার এই যে স্পট হিলিং ব্রাশ টুল আছে, এখানে জাস্ট আমি যদি এখন কি করি, আমি জাস্ট এখানে যদি জাস্ট একটা পেস্ট করি, তাহলে মুখের কেন দাগ কেন, শুধু ওই ভেড়াটাই চলে যাবে, দেখছেন? এটা হচ্ছে স্পট হিলিং। যেমন এই ভেড়াটাকে যদি আমি যদি স্পট মনে করি, যদি ক্লিক করি, দেখেন এই ভেড়াটাই চলে গেছে, ওটাই স্পট, ঠিক আছে? এখন গেল, তারপর হচ্ছে হিলিং ব্রাশ টুল দিয়ে কি করেছি মনে আছে, এই যে জাস্ট ক্লিক করেছিলাম, এখান থেকে মনে করেন জাস্ট জিনিসটাকে কম্পেয়ার করেছি। এখন আজকে আমরা একটা জিনিস নতুন শিখবো, সেটা হচ্ছে প্যাচ টুল নামে একটা অপশন আছে। প্যাচ টুলের কাজটা কি? প্যাচ টুল হলো, মনে করেন এইটা একটা প্যাচ টুল হচ্ছে লেসো টুলের মতো না, এই জিনিসটা আপনি যদি এটা মার্ক করে যান, দেখেন লেসো টুলের মতো সিলেকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? লেসো টুল যেভাবে আমরা কাজ করেছি জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করে দেওয়া যায়। প্যাচ টুলের কাজটা কি দেখেন, ও কি বলেছে, জাস্ট এখানে আপনি এই 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 ভিডিওটা দেখবেন, ঠিক আছে? দেখেন এটা নিয়েছে প্যাচ টুল দিয়ে জাস্ট মার্ক করেছে লেসো টুলের মতো, মার্ক করলো, ধরলো, জাস্ট স্লাইড করলো, ওইখানকার জিনিসটা রিপ্লেস করে দিল। প্যাচ টুলের আইকনটাই দেখেন, এটা হলো, আমরা যদি যাই, আইকনটা হচ্ছে জোড়া তালি দেওয়ার মতো, দেখেন। ছোটবেলায় আমরা একটা জিনিস জানতাম না, যে মনে করেন প্যাচ টুল আইকন, দেখেন এই যে আমরা আগে দেখতাম না যে জোড়া তালি দেয় শার্টের মধ্যে, বা যেটাকে আপনার রিপু বলেন ওর সামথিং বলেন, ঠিক আছে? জিনিসটা ওই ধরনের না, ঠিক প্যাচ টুলের ব্যাপারটা হলো জিনিসটা সেম। এটা হচ্ছে জোড়া তালি দেওয়ার মতো, আপনি এটা দিয়ে জাস্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট একটু জাস্ট স্লাইড করবেন, এখানকার জিনিসটা এখানে আসে, সে জোড়া তালি দিয়ে দিল, ঠিক আছে? জিনিসটা হচ্ছে স্পট হিলিং ব্রাশের টুলেরই মতো, বাট ব্যাপারটা হচ্ছে এরকম। এখন যদি আমি আবার এটাকে মার্ক করি, ওকে, এখন জাস্ট আমি এটাকে স্লাইড করে এখানে নিয়ে আসব, ওকে, দেখেন ও জিনিসটা জাস্ট গায়েব করে দিল, ঠিক আছে? এখন এখানে কিন্তু একটা ব্যাপার আছে, জিনিসটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, ওকে, এখন আমাকে একটু ইয়াটা যেতে হবে, অ্যানোটেট, একটু অ্যানোটেট করে দেখি, অ্যানোটেশন, ওকে, আমি একটু ব্রাশটা চেঞ্জ করে নিই, ভ্যানিশিং ব্রাশ দিয়ে করবো না হাইলাইটার দিয়ে করবো, আচ্ছা এটা দিয়েই করি, ওকে, ঠিক আছে। এখন জিনিসটা একটা দেখেন, এইটা আমি শেপটা চেঞ্জ করতে চাচ্ছি, কই থেকে, আমি কালারটা নিয়ে আসতে যাচ্ছি এইখান থেকে, ঠিক আছে? এইখানকার একটা জিনিস সামথিং এইখানে রিপ্লেস করতে চাচ্ছি এই জায়গায়, ঠিক আছে? এখন দেখেন এইখানে হচ্ছে এই জায়গার মধ্যে যা আছে সেটা হলো কি, একটু রৌদ্রোজ্জ্বল, রাইট? একটু রৌদ্রোজ্জ্বল ব্যাপার আছে, এই ব্যাপারটা এখন আমি যদি ইয়া করতে চাই, এখন মনে করেন আমি এখানে যখন নিয়ে যেতে চাবো তখন কিন্তু এখানে একটু ছায়া আছে, এখানে আবার একটু রোদ আছে, তাই না? এখন প্যাচ টুল কি করে, যখন আপনি এখান থেকে কোনো একটা স্যাম্পল নিয়ে যাচ্ছেন, আমার স্যাম্পল কোনটা স্যার? আমার স্যাম্পল হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমার স্যাম্পল। এইটা যখন আমি এইখানে নিয়ে আসতে যাব, তখন কি করবে সে, এই যে আশেপাশের থেকে, এই যে আশেপাশের এইখানে একটু ছায়া নেবে, এখান থেকে আশেপাশের যে টোনটা আছে সেই টোন গুলো সে গ্র্যাব করা ট্রাই করবে, ঠিক আছে? এইটা সবগুলো মিলে এইখানে চলে আসবে তার। এখন এই জিনিসটা আরো ভালোভাবে কিভাবে বুঝবেন, চলেন আমরা চলে আসি। এখন আমরা জাস্ট প্যাচ টুলটা ইউজ করি, মনে করেন প্যাচ টুল দিয়ে সিলেক্ট করলাম,
ঠিক আছে, সিলেক্ট করে আমি ধরে দিলাম কোথা থেকে, এইখান থেকে নিয়ে আসো। জিনিসটা তো কালারটা এরকম, দেখেন আমি যখন এখানে ক্লিক করব, স্যাম্পল সে এখান থেকেই নিল। দেখেন এইখান থেকে একটু সবুজ, এখানকার থেকে সবুজটা সে চলে, কিন্তু কালার কি আমার এটা ছিল? এক্সাক্ট কি আমাকে এখানে সেম কপি করে এনে দিয়েছে? না, সে হচ্ছে এখান থেকে তো কপি করেছে করেছে, সাথে এখান থেকেও জাস্ট ডেটাগুলোকে বা টোনটাকে সে নিয়েছে। ওকে, কন্ট্রোল জেড। এখন আমি যদি এটাকে জাস্ট এই সাইডে করে এই যে রৌদ্রোজ্জ্বল জায়গাটা নিয়ে আসি, দেখেন সে কিন্তু ছায়াটাকে ঠিক রেখেছে। বুঝতে পেরেছেন? দেখেন ছায়াটাকে সে ঠিক রেখেছে। এইটা গেল, এখন হচ্ছে জাস্ট ভ্যানিশ করার ব্যাপারটা। এখন আরেকটা সেম জিনিস আছে, আমি জাস্ট এটাকে আবার রিব্যাক নিয়ে আসছি। আমার এই ছাগলটা কই গেল? হ্যাঁ, এখন আপনার মনে হচ্ছে না আমি এটাকে জাস্ট হাইড করবো না, এটাকে আমি আরো বৃদ্ধি করব। তাহলে দেখেন এই যে উপরে একটা জিনিস আছে, সোর্স এতক্ষণ ছিল সোর্স, এখন আমরা করব ডেস্টিনেশন। ডেস্টিনেশন করলে কি হবে, এখন যে আমি এই ছাগলটাকে যদি মার্ক করি বা ভেড়াটাকে যদি মার্ক করি, মার্ক করে নিয়ে আসলাম নিয়ে আসলাম নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে এনে পেস্ট করে দিলাম। দেখেন ওই জিনিসটাই সেম হয়ে গেল, সোর্স থেকে ডেস্টিনেশন আপনি দিয়ে দিলেন, ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনার জিনিসটা হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে জাস্ট আবার এটাকে মার্ক করে ফেলি, মার্ক করে এইখানে আরেকটা দিয়ে দিই, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু ছায়া ছিল না, দেখেন দেখছেন ও কিন্তু অটোমেটিক্যালি জিনিসটাকে নিয়ে আসলো। ঠিক আছে, এইভাবে করে আপনি অনেকগুলোকে নিয়ে আসতে পারেন। আর আমি মনে করি এই যে এটা আছে, এরোপ্লেনটা আছে, এরোপ্লেনটাকে মার্ক করব, মার্ক করে আমি এই কোনায় আরেকটা এরোপ্লেন দিব, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দেখেন ও অটোমেটিক্যালি টোন ম্যাচ করে সে এখানে দিয়ে দিল। এখানে কিন্তু সাদা ছিল, দেখেন এখানে সাদা ছিল, এটাকে যদি আমি just এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, দেখেন এখানে তো নীল, এখানে তো আমার ইয়া না, সাদা ছিল না, ঠিক আছে, এখানে ছেড়ে দিলাম। দেখেন সে অটোমেটিক্যালি ম্যাচ করে নিল টোনের সাথে, আশেপাশে টোনের সাথে সে ম্যাচ করে নিল। দিস ইজ দ্য পাওয়ার অফ প্যাস্টেল। কারেক্ট? এইভাবে করে আসলে জিনিসগুলো হয়। খুবই মজার মজার জিনিস আছে, খুবই মজার মজার জিনিস আছে। এই জিনিসগুলো জাস্ট জানতে হবে। যখনই আপনি এই জিনিসগুলো একটু জেনে যাবেন, তখনই জিনিসগুলো করতে সুবিধা হবে। আজকে যেমন আমরা একটা খুব সুন্দর একটা ডিজাইন করলাম না, এইভাবে করে প্রতিদিন আমরা একটা করে ডিজাইন করা ট্রাই করব, ঠিক আছে? আমরা কিন্তু অ্যাডভান্সের দিকে যাচ্ছি, এখন আমরা কিন্তু সব জিনিসগুলো আস্তে আস্তে শিখবো। এই যেমন কালকে যদি আমি এখন নেক্সট ক্লাসে যদি আমি এখন ওই যে ব্রাশ টুলটা পড়ায় ফেলি, যেমনি আমি ব্রাশ টুলটা পড়ায় ফেলবো, ডাইরেক্টলি আমি জাস্ট মনে করেন যে জাম্প করে যাবো হচ্ছে অ্যাডভান্স লেভেলে। যেমন জিফ অ্যানিমেশনস, উফ, খুব সুন্দর একটা ক্লাস হবে, খুবই সুন্দর একটা ক্লাস, আহ খুবই ইম্পর্টেন্ট এবং সুন্দর একটা ক্লাস হবে। সেদিন আমরা অ্যানিমেশন বানাতে শিখবো, ঠিক আছে, জিফ করতে শিখবো, ঠিক আছে। তখনই কিন্তু মনে করেন আমরা জাস্ট জাম্প করে যাব, এই যে যে জিনিসগুলো, এই যে জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো আছে, এগুলা আমরা কিন্তু অলরেডি এখন মিড বা ইন্টারমিডিয়েট লেভেলে চলে এসেছি। ঠিক আছে, এখন আমরা জাস্ট একটু করে টুল শিখবো, একটু করে কাজ শিখবো, একটু করে টুল শিখবো, একটু করে কাজ শিখবো, ঠিক আছে। সো এটা একটা। আর হচ্ছে মোটামুটি এইগুলোই, ঠিক আছে। এখন আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিই আমি। আপনাদের হোমওয়ার্ক চলে যাই, আমার হোমওয়ার্কের লিস্টটা কই গেল? হোমওয়ার্ক, চলেন নিউ মাইক্রোসফটে আপনাদের কি ছিল, আপনাদের হচ্ছে ক্লাস 8, যেটা হচ্ছে ব্যাচ আপনাদের কত, ব্যাচ হচ্ছে 55, 59। ওকে, চলে গেলাম, গিয়ে এখানে এখন আপনাদেরকে কাজ দেই। হোমওয়ার্ক হচ্ছে, হোম ওয়ার্ক হলো প্যাচ টুল সোর্স প্লাস ডেস্টিনেশন দিয়ে, ডেস্টিনেশন দিয়ে হচ্ছে আমরা 10টা ইমেজ জাস্ট নিয়ে আসবো, ঠিক আছে, যেটা দেখাই দিলাম আপনাদেরকে।
10টা ইমেজ নিয়ে আসাবো। আর একটা কি করব সেটা হলো ওই যে ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস ওই যে শেপের বাইরে যেটা নিয়ে আছে, আমি শেপের বাইরে দিয়ে দেখলাম না কিভাবে পেইন্ট করতে হয়, কিভাবে কি করতে হয়। ক্লিপিং মার্কসে পেইন্টে মানে শেপের বাইরে কাস্টম শেপ বানাবেন, যেটা হচ্ছে আমি দেখাই দিলাম প্রথমে ভিডিওতে। কাস্টম শেপ দিয়ে শেপের ভেতরে ক্লিপিং মার্কস করবেন। মার্কস, ক্লিপিং মার্কস করতে হবে, ঠিক আছে। এটা করেন হচ্ছে 3টা, জান কমাই দিলাম, ঠিক আছে, আমি কমাই দিলাম ব্যাপারটা। ওকে, সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থেকে গেল, ঠিক আছে। তো এটা একটু মাথা রাখবেন। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, আপনারা হচ্ছে ট্রাই করতে থাকেন। আর আশা করি আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা খুব দ্রুত আরো কাজ শিখবো, কাজ করব, ঠিক আছে। আমরা আস্তে আস্তে শিখবো। আচ্ছা, এটাকেও সেভ করে রাখি, এই হোমওয়ার্কে রেখে দিই, হোমওয়ার্কে সেভ। ওকে, এটাও সেভ করি। এই ফাইলগুলোকে আপনাদেরকে দিয়ে দিব, সেভ। আচ্ছা, ফাইল, আরে কিছু একটা ক্লাস 8। ওকে, তাহলে আপনার আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চ্যাট বক্সে দিয়ে দিই। যারা যারা এখন পারেন না, যারা যারা লাইভ ক্লাস করেন না, তারা হচ্ছে মিস করে যাচ্ছে, দেখে এটা আমি পরে আপলোড দিয়ে দিব, ঠিক আছে। জাস্ট আপলোড করে দিচ্ছি, যাক চলে যাক। নেটওয়ার্ক ডিসকানেক্টেড কেন? আচ্ছা, নেটওয়ার্কের জন্য বা কোনো একটা শূন্য হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে দিয়ে দিব, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে দিয়ে দিব আমি, তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ওকে, তো সবাই ভালো থাকবেন। আর কারো কিছু বলার আছে? আমি চ্যাট বক্সটা ওপেন করে দিয়েছি, কারো কিছু বলার আছে? আমরা নেক্সট ক্লাসে অনেকগুলো জিনিস শিখবো, ঠিক আছে। ব্রাশ টুল নিয়ে শিখবো। ব্রাশ টুল খুব একটা মজার একটা জিনিস। আপনাদের তো মনে হয় আজকে শেষ রিভিউ ক্লাসে, আপনারা দেখেন এই প্রবলেমগুলো কোনো ফেস করছেন কিনা। নইলে হচ্ছে রিভিউ ক্লাসে হচ্ছে আমরা এই প্রবলেমগুলো যেটা হচ্ছে আজকে যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে আমরা আহ, যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো হচ্ছে কাজ করব। স্যার কোথায় কোন ফন্ট এবং কালার ইউজ করব সেটা কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা দিয়ে দিব, এটা আমি শিখাই দিব কিভাবে করতে হয়, ঠিক আছে। আজকের ক্লাস একটু কঠিন মনে হচ্ছে, বাট এটা একটু সময় দিতে হবে। একটু সময় দিলেই আপনি করতে পারবেন। আপনারা হচ্ছে একটু ট্রাই করেন, একটু দেখেন। আর যদি না বুঝেন তখন আমি হচ্ছে আহ, যখন না বুঝবেন তখন তো আমরা রিভিউ ক্লাসে আমরা আছি, ঠিক আছে। আমরা রিভিউ ক্লাসে দেখবো। ওকে, তো আজকে এই পর্যন্ত রাখি স্যার, গুড নাইট। সবাই ভালো থাকবেন কিন্তু, হ্যাঁ।